এটা হলো 1 কাপ চা। এর হয়তো প্রাণ নেই, কিন্তু এটা আমাদের জীবনে প্রাণ এনে দেয়। প্রচন্ড ক্লান্তিতে শীত বা গরম 1 কাপ চা হলে আমার শান্তি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগটি শুরু করছি সকাল থেকে। বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা একদমই খারাপ, মানে এই বৃষ্টি হচ্ছে, এই আবার ঠিক হয়ে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির দিনে তো একদমই ঘুম থেকে উঠতে মন চায় না, মনে হয় শুয়ে শুয়ে থাকি। যাই হোক, তারপরে হচ্ছে আমি সকাল সকাল একটু চা করে নিলাম। এমন একটা বিষয় হয়ে গিয়েছে, চা ছাড়া যেন ঘুমই ভাঙে না। আর একা একা কিন্তু চা খেতে একদমই বোরিং লাগে। আর আপনাদের ভাই একদমই চাটা খেতে চায় না, এই জন্য কি করার, একা একাই খেতে হবে। তবে বিকালের চায়ের আড্ডাটা কিন্তু অনেক মজা হয়, আমরা অনেকজন মিলেই চা খাই। চা খেতে খেতে তো অনেক গল্প হলো। দেন সকালে নাস্তা রেডি করলাম। আমি কিন্তু পরোটা ফ্রোজেন করে রাখি, এতে করে আমার একটা সুবিধা হয়। সুবিধাটা হচ্ছে সকালবেলা পরোটা বানানো ভাজা ভেজালের কাজ, আর অনেকেই ভেজাল করার জন্যই কিন্তু পরোটা বানায় না। তো আমি এটা আগে থেকে করে রাখি। এটা সত্যি কথা, ফ্রোজেন পরোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। অন্য পরোটার তুলনায় ফ্রোজেন পরোটাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু চাইলে ফ্রোজেন পরোটা কিনে আনতে পারি, বাট আমি এই কাজটা কখনোই করি না। কজ বাসায় যখন আপনি পরোটা বানাবেন তখন কিন্তু আপনার অনেক হবে। যেমন 1 কেজি আটা দিয়ে অনেকগুলো ফ্রোজেন পরোটা বানাতে পারেন, এতে করে আপনার সাশ্রয়ী হবে। আর এমন না যে দোকানের ফ্রোজেন পরোটাটা বেশি মজা, আপনারটা মজা হচ্ছে। বানাতে পারলে কিন্তু ঘরের পরোটাটা আরো বেশি মজা হবে। আজকে ঘরের ডিমের লাস্ট ডেট, মানে একদমই ডিম ছিল না, এই জন্য ভাইয়া বললো যে আলু ভাজি করতে, তখন আমি আলু ভাজি করতেছিলাম। আলু ভাজি দিয়ে পরোটা আমার কাছে খেতে ভালো লাগে না, আমার কাছে ডিম পোস্টটাই বেশি বেস্ট লাগে। আমি কিন্তু পরোটা ভাজার 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখছিলাম। আর এটা কিন্তু অবশ্যই আগে থেকে বের না করে রাখলে ভাজা যাবে না যে তা না, সাথে সাথে ভাজলে আপনার পরোটাটা ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। আগে থেকে যখন নর্মাল করে নেবেন, তারপরে যখন আপনি পরোটাটা ভাজবেন তখন কিন্তু একেবারে মনে হবে যে আপনি এখনই বানিয়েছেন, একেবারে সফট হবে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি একটু দুধ চা করে নেব, যেহেতু আজকে ডিম নেই। তো দুধ চার সাথে কিন্তু পরোটা খেতে অনেক মজা লাগে। আর এই দুধটা এত ভালো, দুধের মধ্যে এত পরিমাণ শরবত ছিল, চাটা অনেক অনেক মজা হয়েছিল। আর আমি কিন্তু একাই এই চাটা খাবো না, মানে আপনাদের ভাইয়া যদি এখান থেকে খায়, এজন্য একটু বেশি করে মগে ঢেলেছি। আসলে আমরা সচরাচর আলাদা আলাদা করে মগ, আলাদা আলাদা করে প্লেট তেমন একটা খাই না, একসাথে বসে খেয়ে নিই। ডেইলি যেভাবে খাওয়া হয় তা না, অনেক পরোটা খাওয়া কমিয়ে দিয়েছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ের একটু IBS এর প্রবলেমের কারণে তেমন একটা পরোটা খাওয়া হয় না। একটা পরোটা দুধ চা দিয়ে খাওয়ার পরে আমি আবার নিচে নেমে গেছি, আপনাদের ভাই আবার নিচে বসছে। পরে আবার আলু ভাজি দিয়ে একটা পরোটা খেয়েছি। আমি কিন্তু 2টার বেশি তেমন একটা পরোটা খাই না, একটা খাবো, নাই হাইয়েস্ট গেলে 2টা। আর আপনাদের ভাই তো 4টা 5টা 6টা খেতে পারবে, আরো দিলে আরো খেতে পারবে, কিন্তু আমি দিই না, আমি 4টার বেশি ওরে পরোটাই দিই না। বেশ কয়েকদিন ধরে সামাই খেতে মন চাচ্ছিল। ঈদের যে সময়গুলো পার করেছি, ওই সময়গুলো আসলে দাওয়াত খেতে খেতে পার করেছি। বাসায় তেমন একটা সামাই টামাই রান্না করিনি, যে সামাইগুলো আনা হয়েছিল ওগুলো সবগুলো পড়ে আসছে। শুধুমাত্র ঈদের দিন রান্না করেছিলাম, আর একদিন সবাই খেতে চাইছিল সেদিন রান্না করেছিলাম। আরও তো সামাই ছিল, সেগুলো আমি একটু রান্না করব এখন। আর রান্না করে সাথে সাথে খাবো না, একটু ফ্রিজে রেখে দিলে পরে খেলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। একটু আগে থেকে রান্না করে রেখে দিচ্ছি, বিকালের দিকে খাওয়া যাবে। শ্যামাই রান্না করতে কিন্তু আমি একদমই কাঁচা, তেমন একটা শ্যামাই ভালো রান্না করতে পারি না। আর শ্যামাই রান্না যদি ভালো না হয় আমার কাছে খেতেও ভালো লাগে না। আমার কাছে বেশি বেশি দুধ দিয়ে একটু ঝোল ঝোল করে, মানে দুধটা একটু ভেসে ভেসে থাকবে, এই সেমাইগুলো খেতে ভালো লাগে। আর আমি যখনই সেমাই রান্না করি আমি আন্দাজ পাই না, বেশি সেমাই দিয়ে দিই, তারপরে হচ্ছে দুধটা অ্যাবজর্ব হয়ে যায়, কেমন যেন মানে মাখা মাখা হয়ে থাকে, ভালো লাগে না আমার কাছে খেতে। আজকে ভাবলাম একদমই এই ভুল করা যাবে না, সেমাই খুব সুন্দরভাবে রান্না করতে হবে, অল্প একটু সেমাই দিতে হবে আর দুধ বেশি দিতে হবে। আর দুধটা কিন্তু আমি একটু বেশিক্ষণ যাবত জ্বালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত পরিমাণে সর বাচ্ছে। আমার কিন্তু দুধটা জ্বালালে কেমন পানসে পানসে লাগে, মানে সেমাইটা খেতে একটু বেশি বেশি করে জ্বালালে অনেক মজা লাগে। আজকে মনে হয় পারফেক্ট ভাবে সেমাইটা রান্না করতে পেরেছি। আমার কাছে না লাচ্ছা সেমাইটা রান্না করতে অনেক সহজ মনে হয়, আর এটা যে একটু বেশি জ্বালাতে হয় আমি এটা একদমই জানতাম না, মানে এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো এই সেমাইটা আমি নতুন রান্না করতে শিখেছি। একটা সময় এই সেমাইটা আমার একদম বাজে লাগতো, মানে খেতে ভালো লাগতো না আমার কাছে, আর এখন কিন্তু লাচ্ছা সেমাই থেকে এই সেমাইটা বেশি ভালো লাগে আমার কাছে। দেন সকালের নাস্তা করার পরে ঘরটা ভালো মুছে নিই। আসলে মেয়েদের তো কাজ
কাজ এগুলোই। তাছাড়া মানে আপনি যতই জজ ব্রেস্টার হন, যতই শিক্ষিত হন না কেন, ঘরের কাজ আপনার করতেই হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আমার মনে হয় যে ঘরটাতে থাকবো, সেই ঘরের মধ্যে একটু যদি পরিষ্কার না থাকে তাহলে তো সেই ঘরে বসেও শান্তি নেই, খেয়েও শান্তি নেই, ঘুমানোও শান্তি নেই। এটা আমার ডেইলি রুটিন, প্রতিদিন সকালবেলা আমার করতেই হবে। পরিষ্কার থাকুক বা অপরিষ্কার থাকুক, প্রতিদিন আমি ঘর মুছবো, একটু সাবান টাবান দিয়ে ঘরটা একদম পাক পবিত্র করে নেব। আর আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো একেবারে ফজরের আজানের সময় নামাজ টামাজ পড়ে তারপরে ঘর মোছা শুরু করে দিতাম। আর আমার শ্বশুরকালী রাগ করতো, এত সকালে কেন দরকার আছে এত কিছু করার। আর এখন তো অনেক লেজি হয়ে গিয়েছে, এখন আমার মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। গতকালকে একটু বাইরে গিয়েছিলাম, তো এই কাপড় চোপড়গুলো এভাবে বাস্কেটের উপরে রেখে দিয়েছিলাম। আজকে সব কাপড় চোপড় ধুয়ে দেবো আর বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিই। আর এই ড্রেসিং টেবিলটা হালকা করে মুছে নিয়েছিলাম। আমার কিন্তু তেমন একটা ময়লা হয় না, কারণ ডেইলি মুছি, পরিষ্কার করি, তো এই জন্য। আর শুক্রবারে একদিন ক্লিনিং করি, তো এই জন্য তেমন একটা সারা সপ্তাহ ময়লা হয় না। যত্ন করলে আসলে সবকিছুই সুন্দর থাকে। ড্রেসিং টেবিলটা আমার অনেক দিন আগে আমার বিয়ের প্রথম কিনা, তো আস্তে আস্তে এটাও চেঞ্জ করে ফেলবো। একটা সময় এগুলো অনেক কষ্ট করে কেনা হয়েছিল, তো আসলে মায়া লাগে। সবারই শুরুটা কিন্তু খুব কষ্টের হয়, আর সেই কষ্টের ভাগ আপনার কেউ নেবে না, আপনাকে একাই ফাইট করে যেতে হবে। আর অনেক কিছু ইচ্ছা থাকলেও আপনি করতে পারবেন না। মানুষ তো আপনাকে হেল্প করবে না, বরং আপনাকে বেশি কথা বলবে। তবে এটা সত্যি, আল্লাহ তো বলেই দিয়েছেন দুঃখের পরে সুখ আছে। এত চিন্তা কিসের? আমি তো উত্তম পরিকল্পনাকারী, তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, জীবনে চলার পথে ধৈর্য ছাড়া বিকল্প কোনো কিছু নেই। আপনাকে প্রচুর লাইফে ধৈর্য ধরতে হবে। আর আরেকজন দেখেন তার কত গয়না, আমার গয়নার বাক্সে ও কি রাখছে দেখেন। ওর যতগুলো কসমেটিক্স আছে, আমার তার তিল পরিমাণও কসমেটিক্স নাই। এই যে গয়নার বাক্সটা দেখতেছেন, সেই চেনটাও কিন্তু আমার নেই, মানে আমি বিক্রি করে দিছি। একটা ছেলের এত কিছু লাগে আগে জানতাম না। কয়টা ব্রেসলেট খালি দেখেন, এক কথায় সবকিছু ডাবল 3 ডাবল। ব্রেসলেট কয়টা দেখেন, চেন কয়টা দেখেন, ওয়াচ কয়টা দেখেন। একটা মানুষের কত কিছু লাগে আসলে। আর এগুলো ড্রয়ারে না রাখে এভাবে সাজিয়ে রাখ, সকালবেলা নাকি নিতে সুবিধা হয়, ড্রয়ার খুলতে ভালো লাগে না। কাপড় চোপড় বের করতে গিয়ে এগুলো বের করে তারপর পরে যায়। এভাবে রাখছে ঠিক আছে, বাট ওর জিনিস কাউরে ধরতে দেবে না, মানে ওর জিনিস ধরলেই বিপদ। এইভাবে কি এরকম দেখতে ভালো লাগে বলেন? আর এই পাখির বাসাটা কিন্তু আমি একদমই কম প্রাইসে নিছিলাম, খুলনায় পাইকারি একটা শপ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন অনলাইনে। ভিডিওর লেন্থ আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। এই যে দুপুরের লাঞ্চে আমরা খিচুড়ি ভাত খেয়েছিলাম, যেহেতু বৃষ্টি আবহাওয়া, তো বৃষ্টিতে খিচুড়ি হবে না এমন তো কোনো কথা নেই। তো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই শেষ করছি, কারণ অনেক লেন্থ হয়ে যাচ্ছে। বিকালেরও কিছু ক্লিপ ছিল, ওইগুলো আর আমি অ্যাড করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।